আসসালামু আলাইকুম। সকাল 7:30 আমরা জাফলং বল্লাঘাট মসজিদের পেছনে যে নদীটা আছে, যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পাথর উত্তোলন করা হয়, সেইটাই সকালবেলা আমরা আসলে দেখতে আসছি। এই শ্রমিকগুলো খুব ভোর থেকে, যখন আলো সূর্যের আলো যখন মানে অন্ধকারটা কেটে যখন আলোটা শুরু হয়, তখন থেকে তারা এই কাজগুলো শুরু করে। অলমোস্ট তারা 2 ঘন্টা কাজ করলে একজন 500 থেকে 1000 টাকা পর্যন্ত তারা ইনকাম করতে পারে। এই পাথরগুলো খুবই কোয়ালিটিফুল পাথর, এবং এই পাথরগুলো এখান থেকে নৌকাতে নেওয়ার পরে একটা জায়গায় ডিপো করা হয়, এবং সেখান থেকে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়, এবং সেইগুলো আবার দেশের বিভিন্ন জায়গাতে কনস্ট্রাকশন কাজের জন্য চলে যায়। রাস্তা করার জন্য বিভিন্ন উপাদান থাকে, যে উপাদানগুলো বিভিন্ন কাজে আসলে লাগে। এগুলো খুবই এক্সপেন্সিভ। এটা আসলে বলা যায় যে সিলেটের গোল্ড যদি বলা হয়, সেটা ভুল হবে না। এখানে হাজার হাজার শ্রমিক ভোর থেকে তারা কাজগুলো করছেন, এবং এই পানি অনেক স্রোত, যেটা এখান থেকে আসলে কতটুকু দেখা যাচ্ছে, এই প্রচণ্ড স্রোতের মধ্যে, এবং অনেক ঠান্ডা। সবচেয়ে বিষয়টা হলো, দেখেন ওনারা কিন্তু প্রত্যেকেই শীতের কাপড় পরে, এবং মাথায় টুপি দিয়ে তারপরে তারা এই পাথরগুলো তুলছে, এবং একজন বালতি দিয়ে তোলে, এবং একজন চালনি দিয়ে চেলে শুধুমাত্র যে অংশটুকু রাখা, সেটা তারা নৌকার মধ্যে তারা এইগুলো কালেক্ট করে রাখছে। তো যথেষ্ট কষ্টের একটা কাজ ডেফিনেটলি, কারণ শীতের মধ্যে, ঠান্ডা পানির মধ্যে তারা এই কাজগুলো করছে, এবং এইগুলো একটা জায়গা জমা করার পরে দেশের বিভিন্ন জায়গাতে সেগমেন্ট অনুযায়ী চলে যাবে। এটা 3 থেকে 4টা ভাগে আলাদা আলাদা প্রত্যেকটা আসলে হয়। এখানে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নাই। এখানে সবাই সমান তালে কাজ করছে। এখানে পুরুষের সাথে মহিলারাও সহযোগিতা করছেন। এখানে অনেক 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 ছোট ছোট ডিঙি নৌকার মতো, যেগুলো আসলে নৌকা সাইজটা একটু ডিফারেন্ট, একটু লম্বাটে, মানে চওড়া কম, একটু লম্বাটে, এই ধরনের নৌকাগুলোর মধ্যে থেকে তারা এই কাজগুলো করছেন। এই দেখেন সামনে একজন মহিলা এবং একজন পুরুষ মানুষ কাজ করছে। এই স্রোতের মধ্যে বালতি দিয়ে পাথর একই জায়গার থেকে তারা তুলছে। সবচেয়ে মজার বিষয়টা হলো যে এই যে স্রোত, যে এই পানিগুলো মেঘালয় থেকে আসছে, পানিগুলো মেঘালয় থেকে আসছে, এবং এই মেঘালয় থেকে এই স্রোতের মধ্যে দিয়ে এই বালিগুলো আসতে থাকে, মানে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে। এইগুলোই এই নদীর তলদেশে জমা হয়। সেইগুলো শুধুমাত্র উত্তোলন করে, সেটাকে রিফাইন করে, তারপর এটা সেগমেন্টগুলো আলাদা করার পরে দেশের বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুসারে সরবরাহ করে, যার ফলশ্রুতিতে দেশের যে কনস্ট্রাকশন শিল্পটা আছে, রাস্তাঘাট, বিল্ডিং, হেভি কনস্ট্রাকশন, সব জায়গাতে তারা একটা অনেক বড় একটা অবদান কিন্তু তারা এখানে রাখে। আর আমরা সবাই জানি যে সিলেটের এই বালি যে কত উন্নত, পাথরের বালি, যেটা আমরা আসলে বলি সব জায়গাতে পাথরের বালি, এটা খুবই উন্নত কোয়ালিটি। এটা সম্ভবত এই জায়গা ছাড়া বোধহয় অন্য কোনো জায়গাতে খুব বেশি পাওয়া যায় না, অথবা এই জায়গাতেই সবচেয়ে বেশি পাওয়া যায়, এরকমটা আমার মনে হয়। আমরা পরিবার নিয়ে সকালবেলা, অনেক সকালে 6টার সময় আমরা আসলে এখানে আসি, এবং এই জায়গাতে আসার পরে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। এটা একটা মানে অভূতপূর্ব একটা দৃশ্য, খুবই সুন্দর একটা দৃশ্য ভোরবেলাতে। এইখানে আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বললাম, তারা আমাদেরকে জানালো যে তারা 2 থেকে 3 ঘন্টা তারা কাজ করবে, কাজ করার পরে তারপর তারা আবার রেস্ট নিবে, হয়তো সকালের নাস্তা করবে, ব্রেকফাস্ট করে তারপরে আবার তারা পানিতে নামবে। কারণ এত ঠান্ডা পানির মধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করাটা অত্যন্ত কষ্টের। আর তারপরে শীতের সময়, সব কিছু মিলেই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই মেঘালয়। আর ছোট ছোট ঘরবাড়ি, এই যে দেখা যাচ্ছে সামনের যে পাহাড়টা আছে, এটা ডাউকি শহর। ডাউকি শহরটা খুবই ছোট্ট একটা শহর। আমরা যখন মেঘালয়ে বেড়াতে গিয়েছিলাম,
হ্যাঁ, চেরাপুঞ্জিতে গিয়েছিলাম, তখন আমরা দেখেছি একদম খুব ছোট্ট একটা শহর, যেখানে অল্প কিছু দোকানপাট আছে, কিছু গাড়ি টাড়ি আছে, যেখান থেকে মানে বিভিন্ন সিটিতে বেসিক্যালি যাওয়া যায়। হ্যাঁ, এটা আসলে কানেক্টিভিটি, এটা বর্ডার এরিয়া, বর্ডার সিটি, যার কারণে এখান থেকে মূলত বড় বড় শহরগুলোতে যাওয়ার জন্যই হচ্ছে এখান থেকে মানুষ এই ট্রান্সপোর্টগুলো ওই মেঘালয় ডাউকি শহর থেকে আসলে ব্যবহার করে। আর ডাউকিতে মেঘালয়ে প্রচুর পরিমাণ হচ্ছে ওয়াটারফল আছে, ঝর্ণা আছে, যে ঝর্ণাগুলোর থেকে মানে যে পরিমাণ প্রবল বৃষ্টিপাতের কারণে, সবাই জানি চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাতের কারণে ওখানকার যে পাথর, হ্যাঁ, মাটি এবং গাছগুলো এখানে ভেসে আসে, যেগুলো আসলে আমাদের বাংলাদেশি যে আমাদের এখানে লোকাল পিপুল যারা আছেন, তারা এগুলো এখান থেকে সংগ্রহ করে, এবং তাদের জীবিকার একটা অনেক বড় একটা অংশ কিন্তু এখানে। এবং তারা এখানে যে শুধু কাজ করছে তাই না, এখানে অর্থনীতিতে একটা বড় ধরনের কিন্তু একটা প্রভাব তারা মানে এখানে তারা সহযোগিতা কিন্তু করছে। হ্যাঁ, কারণ আমরা বাড়ি করতে গেলে এই পাথর ছাড়া কিন্তু আসলে মানে বাড়ি করা ভালো করে করা সম্ভব নয়, বা রাস্তা করতে গেলে ওই পাথর প্রয়োজন হয়। তো এইটার একটা হচ্ছে খুবই মানে ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের সবার দিক থেকে কিন্তু আছে। তো এই যে একটা হচ্ছে নৌকা অলমোস্ট এটা ভরে গেছে, এই নৌকাটা প্রায় ভরে গেছে। এটা হয়তো আর কিছু তোলার পরে, পাথর তোলার পরে তারপরে হচ্ছে তারা হয়তো এটা নিয়ে যাবে, প্রায় ভরে গেছে। এবং একটা দেখেন নৌকাগুলো সবগুলো কিন্তু বাঁধা, এখানে স্রোত অনেক স্রোত, এখানে কাছে আসলে হয়তো বোঝা যেতে পারে পানিতে স্রোত কেমন। জায়গাটা খুবই সুন্দর, বেড়াতে চাইলে এরকম জায়গাতে পরিবার নিয়ে আসেন, কিছুটা সময় দেখেন তাদের জীবন জীবিকা কীভাবে এই কাজগুলো করে। এটা মানে আমাদের কাছে হয়তো ভালো লাগছে, আমরা নতুন দেখছি, কিন্তু এই কাজগুলো যারা করছে তারা ডেফিনেটলি এটা অনেক কষ্টের একটা কাজ। শীতের মধ্যে পানিতে, ঠান্ডা পানিতে নেমে তারা এই কাজগুলো করছে। আপনারা সবাই ভালো থাকবেন। সিলেট জাফলং থেকে ওয়াহিদ হাসান, আসসালামু আলাইকুম।